কি রে, ঠিকঠাক মতো আবেদন করছস? করছি। কোনো কিছু ভুল হয় নাই তো? না, ভুল হইব কি লেগিয়া? হুন, এটা কিন্তু জানা থানা চাকরি না, পুলিশের চাকরি। চাকরিটা যেমনি হোক তোর কিন্তু পাইতেই হইব। স্টিভ, তুই কোনো চিন্তা করিস না, এই রয়েছে আমার স্বপ্নের চাকরি। আমি জান লাগাই চেষ্টা করব। একটু বেশি বেশি পড়াশোনা কর, রাত জেগে পড়াশোনা করবি, পাশাপাশি ব্যায়াম করবি, পিটি করবি। শোন, ওইখানে কিন্তু পড়াশোনা দেখবো না, তোর শারীরিক গঠনটাও দেখবো। হে মিষ্টি, তুই সবজি বেচোস, তুই এত কিছু জানলি কেমনি? আমার একটা কাস্টমার আছে পুলিশ, হ্যাঁ জিজ্ঞাসিলাম। ভিতরে ভিতরে ভালোই খোঁজ খবর রাখছোস দেখি। হ্যাঁ, আচ্ছা দুপুরে খাইছিস কিছু? না, এমন দুপুরে খাওয়া হয়নি। ওই সকালে তো পড়তে পড়তে কোন সময় দুপুর হয়ে গেছে টেরই পাইনি। আমি জানতাম তুই খাস নাই, এই জন্য নিজের হাতে রান্না করে লইয়েছি তোর লেগে। তুই আমার লাগে কত কিছু করবি, কত। সেই ছোট থেকে তুই আমার খাওয়াইতেছস, টাকা দিতেছস, তো মাই আর কত কি করবি ক? এই তো আর কয়টা দিন, একটা ভালো চাকরি পাইলে তখন তো আর আমার প্রয়োজন হইব না, নিজের টাকায় ভালো মতো খাইতে পারবি। আমার তো ভুললেই যাবি। কে কইছো তোরে আমার দরকার নাই? তোরে আমার সারা জীবন দরকার। আমি যদি পৃথিবী হই, তুই হচ্ছিস আমার সূর্য। তোর আলোতেই আমি বাচ্চা আছি, এটা মনে রাখ। মারে শুনলাম আজকে ওনাকে তুই টাকা দিছস। হ্যাঁ বা, পরে আর তুই কত টাকা দিস? নিজে লেখাপড়া না কইরা ওর লেখাপড়ার খরচ চালানোর লাগা এই যে বছরের পর বছর তুই সবজি ব্যস্ত আছিস, এত কিছু করে কি লাভ হইব? ভাবছিলাম চাকরি বাকরি কিছু একটা হইলে তোকে বিয়াটা দিব, কিন্তু তখন তো আর তার চাকরি বাকরির কোনো কিছুর খবর নাই। এবারও সরকারি চাকরির আবেদন করছে, আমার মন কইতাছে হয়ে যাবে। মানে তুই বিয়ে করতে চাস, এই কথাটা কি তুই জানে? না বা, কই নেই আমি। তোরে কিছু কইতে হইব, চাকরি হইলে আমিই কমু, ঠিক আছে? দেখ আর একটু সবজি দে তোমার। ওই এই কি রে, তুই এখানে সবজি মান লাগাইছিস কেন? জানাস না এলাকায় সবজি মান লাগানো নিষেধ? চল ফট যা। কেন, জায়গাটা কি তোর বাপের? কি রে, তুই আমার লাগে চালান চালাকের কথা বলছিস লিখে? তাহলে কি আমি তুই চুলু করে কথা বলবো? এই মায়ের মাথা কি গন্ডগোল আছে না? তুই আমার চিনোস? তুই চিনস আমি কে? আমি হইলাম সাব ইন্সপেক্টরের বউ, তোরে একেবারে তেলে ঘুরে দিবো। আচ্ছা কোন পুলিশ ইন্সপেক্টর? নামটা ক, শুনে দিলটা খুশি করি, মনটা ভালো হোক। ক নাম। নাম হলো তো অজ্ঞানী হয়ে যাবি, তাও কইতাছি নামটা হইল সাব ইন্সপেক্টর। এই কোন তুহিনের কথা কই রে? কারণ বাজার রেল লাইনের বস্তির তুহিন। বাংলাদেশ পুলিশ কি পাগল হয়ে গেছে নাকি? তোর মতো একটা বস্তির পোলাতে পুলিশে চাকরি দিব? হয় নাই, তবে হয়ে যাইব গা, আর মাত্র 2টা দিন বাকি। কই রে? কিরে মিষ্টি, কি হয়েছে? স্যার আসসালামু আলাইকুম। স্যার ভালো আছেন স্যার? স্যার শরীর স্বাস্থ্য ঠিকঠাক আছে? কিরে এরকম করে কাকে? পাগল টাগল হয়ে গেছে? আমি পাগল হই নাই, পাগল হয়েছে ওই মায়া। ওই মায়া আমারে কয়েকদিন নাকি পুলিশ ইন্সপেক্টর করবে। অমত কেন, কোনো সমস্যা? যোগ্যতা থাকলে অবশ্যই হবো ইনশাল্লাহ। কিন্তু আমি চিন্তা করতেছি বাংলাদেশ পুলিশটা কি পাগলা করতে কামাইছে? বস্তির পোলাতে পুলিশ চাকরি দিব? ভাইজান, এটা বাংলাদেশ। শিক্ষাগত যোগ্যতা আর শারীরিক যোগ্যতা থাকলে যে কেউ আবেদন করতে পারে। আমি আমার যোগ্যতা নিয়ে আবেদন করছি। বাংলাদেশ পুলিশে ঢোকার লেগে কোনো বড় লোক হওয়া লাগে না, গরিব হওয়া লাগে না। যার যোগ্যতা আছে সেই অ্যাপ্লাই করতে পারে। আমি আমার যোগ্যতা নিয়ে অ্যাপ্লাই করছি আর ইনশাল্লাহ সিলেক্টেড হবো। সিলেক্টেড হওয়ার পর আপনার মতো পার্টি মাস্তান তো দেখেন। পুলিশের চাকরি পাওয়া না তো সহজ না, যে পেপারটা দিয়ে দিলাম আর চাকরিটা হয়ে গেল। যা। কি রে মিষ্টি, তুই হুদাই এইসব ফাউল পোলাবানগুলোকে ফাপল হইতে গেলি কেন? কত পাপড় কেনিছে, আমি তো সত্যি কথা বলছি। কয়দিন পর তুই যখন সাব ইন্সপেক্টর হবি তখন আমি সবগুলারই জেলে করে দিব। আমার প্রতি তোর এত বিশ্বাস? ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, যখন আমার কালকে ফিল পরীক্ষা, আমি 3 দিন লাগে যাবো। কি কি পরীক্ষা হইব রে? ওই ফিল পরীক্ষা তো ওই নানান ধরনের শারীরিক পরীক্ষা, ধর ওই যে দৌড়, ঝাঁপ, সাঁতার, আরো নানা ধরনের পরীক্ষা। ও আচ্ছা, ঠিক আছে যা, সাবধানে যাই। আর দাঁড়া শোন, টাকাটা রাখ। না না, টাকা লাগবে না, আমি টিউশনি বেতন দিয়েছি, টাকা তোর কাছে রাখ। আরে রাখ তো, তোর লাগতে পারে। ঠিক আছে, গেলাম। কি রে, তুই আমার এখানে নিয়ে এলি কেন? তোর লগে আমার অনেক কথা আছে। 3 দিন আমি যে তোর মিস করছি কইতে পারবো না। 3 দিন আমার লগে অনেক কিছু হয়েছে, অনেক ঘটনা আছে, সব তোর কই তুই। কি হয়েছে 3 দিন? কি হয় নাই মনে কর, আমি যখন গেছি না, যাওয়ার সাথে সাথেই আমার মুখ ফুটা মাপছে, ওজন মাপছে, বুকের মাপ দিছে, কত ধরনের মাপছো। তোর তো উচ্চতাটা একটু কম, আমার সমস্যা হইলো নাকি বাদ দিয়ে দিছে? আরে না, আমি সব কিছু পাস করছি মাশাআল্লাহ। তারপর আর কি কি হইলো? আবার মনে কর যে দৌড় প্রতিযোগিতা যখন হয়েছে না, আমি তো মনে কর গ্রামের বলা, আমি এমন ধরে দৌড় দিয়েছি, আশেপাশে কেমন লাগে পারেই না, এখন দৌড়ে সবার আগে গেছি কি আমরা। তার মানে তো তুই সব পরীক্ষায় পাস করছিস, তাই না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সব কিছুতে পাস। তাইলে তো আমগো তুই এখন পুলিশ।
কইতে পারো এ না এত সোজা না তুই কইতে পারো সবাই মাত্র অর্ধেক পথ পাড়ি দিছি আমার আর অর্ধেক পথ বাকি আছে মাসখানে কারণ কঠিন কঠিন পরীক্ষা আছে মিষ্টি বেশি বেশি পড়তে হইব তুই মন দিয়ে পড়াশোনা করবি আর টিউশনি করার দরকার নেই টাকা পয়সা যা লাগে আমি দিব আর দরকার হলে রান্নাও আমি করে দিব। আচ্ছা ঠিক আছে চল চিংড়ি মাছটা ভালো করে ঝোল রান্না করে এই আজকে না তুই রেজাল্ট দেওয়ার কথা তুই দেখতেছি না গেল কই মিষ্টি এ রাশেদ কি রে কি হয়েছে এ খারাপ করতেছি ও আমার চাকরি হয়ে গেছে মিষ্টি আমি তো পুলিশের এসআই পরীক্ষা পাস করে ফেলাইছি ও তোর তুই রান পুলিশ রে মিষ্টি তোর তুই রান পুলিশ আলহামদুলিল্লাহ এটাই শেষ পরীক্ষা তো নাকি আরো আর এক বছর ট্রেনিং আছে তবে আমি কিন্তু এখন মোটামুটি পুলিশ অফিসার ওই এক বছর পর মনে কর যে কোনো জায়গায় আমার পোস্টিং হয়ে গেল কিরে মিষ্টি তোর তুই পানি কেন তুই কাঁদতেছিস কেন আমি চাকরি পেয়েছি তুই খুশি হোস নাই আজকের এই দিনটার জন্য তুমি কবে থেকে অপেক্ষা করতেছি আমি অনেক খুশি আজকে বাজান আমি কইছিলাম না তুমি চাকরিটা হয়ে যাব দেখছো হয়ে গেছে আল্লাহ তোর ডাক শুনছে, তোর মনের আশাটা আল্লাহ পূরণ করছে। কিন্তু চাচা কিঞ্চিক বাকি আছে আমি কইতেছিলাম কি জলদি জলদি বিয়ার কথাটা সারা ফেলে ঠিকই কইছস, তাহলে এক কাজ করি রে মা, কালকে সকালে তুই হিনগো বাড়িতে গিয়া তোর বিয়ের ব্যাপারে কথা কই। না না বাজান এখন দরকার নেই কেন দরকার নাই কেন? সবাই মাত্র চাকরিটা পাইছে ওর আবার এক বছরের ট্রেনিং আছে ওইখানে ওরা সবাই ফলো করবো ওই যদি কোনো অন্যায় করে উল্টোপাল্টা করে তাহলে ওরা বাদ দিয়ে দেবে না রে, ছেলে মানুষ ওগো মনের খবর কখন যায় না, ওগো মন কখন যে কোন দিক ঘুরে যায় এটা বোঝা বড় দায়। না না বাজান আমি ওরা ছোটবেলা থেকে চিনি ওই আমার ছাড়া অন্য কাউরি বিয়ে করবো না। রে মিষ্টি এতগুলো এগুলো কি আনছিস কত একটু পরেই তো তুই চলে যাবে ওখানে গিয়ে কি খাস না না খাস এই জন্য আমি নিজের হাতে তোর জন্য তরকারি নারকেলের নাড়ু পিঠা তোর পছন্দের আমের আচার তেঁতুলের আচার সব কিছু আনছি এই যে ব্যাগের মধ্যে আছে ঠিক মতো খাবি কিন্তু ঠিক আছে এই তোর এত কষ্ট করে কে রাঁধতে কইছিস এগুলি কত তুই ছাড়া কে আছে আমার তোর লজ্ঞা না করলে আমি কার লজ্ঞা করুন কো তারপর তোর কাজ আছে না তুই শুধু শুধু কষ্ট করে আনলি না কত আচ্ছা ওখানে কি এক বছরই লাগবো ও এক বছরই তো তুই এক বছর পর মনে করে আমগো আশেপাশে কোনো একটা জেলা দিয়ে করতে হবে। তুই তো ওখানে কি আমরা ভুললেই যাবি তাই না কি কর তোর ভুল মুখের লেগে হ্যাঁ মনে কর এই সারাদিন ডিউটি করার পরে রাতে ফ্রি হবো ফোনে আমি ফোনে চাপ দিয়ে রাখছি আমরা সারাদিন কথা বলবো মনটা সাইড আছে আমি তোর লগে চলে যাই গিয়ে দিন রাত ডিউটি করি আমি কোনো টাকা পয়সা নিব না আচ্ছা সরকারি কি আমার ফ্রি ফ্রি পুলিশ বানাইবো না এটা তো সরকারি লাভ কি করছে তোর কি পুলিশের খুব শখ নাকি না রে আমার তোর লগে থাকার খুব শখ চলে যাবে আমার কিছু ভালো লাগছে না। একটা বছরই তো একটা বছর দেখতে দেখতে চলে যাবে ঠিক আছে যা নিজের যত্ন নিস मोहब्बत अब मैं ना करूँगा किसी को मोहब्बत अब मैं ना करूँगा किसी को मेरी जगह तूने কি রে মা, दे दी किसी को মন খারাপ করে বসে আসুস কে? মনটা ভাল লাগতেছে না আব্বা তুই নাইতাছে না কেন ওর তো ট্রেনিং আছিল এক বছর পর ওরা ওনার কথা আসিল না, ও কি তোরে কিছু জানাইছে? না বাজা আমার লগে ঠিক মতো কথা কইতেছে না। মারে পুলিশের চাকরি তো খুব ব্যস্ত থাকতে হয় বুঝছস। মারে এক কাজ কর, তোর মামা মানিক রে বান্দরবনে পাঠায় দি বুঝছস। বান্দরবনে মানিক গেলেই তো মনে কর আমরা খোঁজ খবর সবই পাইতাছি, ও কি করতেছে না করতেছে কবে আইবো। হ্যাঁ পাশাপাশি আরেকটা জিনিসও ভাবতাছি রে বাবা, মানিক যখন বান্দরবনে যাইতাছে তুহিনের কাছে তোর বিয়ের প্রস্তাবটা মানিকের কাছে পাঠায়, তুহিন যদি সম্মতি না দেয় তাইলে তোর অন্যদিকে বিয়ের ব্যবস্থা করে। মিষ্টি তুই মারিক মামারে বাসায় পাঠিয়েছিস কেন আমি তো পাঠাই নাই আব্বা পাঠাইছে কেন কি হয়েছে কি হয়েছে মানে উনি বাসায় এসে কি সব উল্টাপাল্টা কথা কইছিস তোর বাপে নাকি আমার লগে তোর বিয়ে ঠিক করছে কেন তোর কি কোনো আপত্তি আছে মিষ্টি দেখ আমি এর আগে তুই আমি পুলিশে চাকরি করি পুলিশ অফিসার আর তুই ভ্যানে সবজি বেচিস তোর লগে আমার যায় কি কইতাছে সিডনি আমি ঠিকই কইতেছি তোর আমি আজীবন বন্দুক চড়ে দেখছি তোর আমি জীবনে কইছি যে তোর আমি বিয়ে করবো না তুই আমার কোনোদিন কইছিস যে তুই আমার বিয়ে করবি চাষা কি পাগল টাগল হয়ে গেছে নাকি কি সব উল্টাপাল্টা প্রস্তাব নিয়ে আইতেছে মিষ্টি তুই চাষারে ভালো মতো বুঝাই কর যাতে তোর সমান তোর স্ট্যাটাস অনুযায়ী রাস্তার কোনো ভ্যানওয়ালা বা কোনো মুরগাওয়ালা যাতে তোর বিয়ে দেয় আমার সামনে যেন এইসব প্রস্তাব নিয়ে না আয় আমার ভুল হয়ে গেছে তুই কিছু মনে করিস না
আমি যেন ফার্দার এই টাইপের কোনো প্রস্তাবের কথা না শুনি। আমি আমার নাম্বার চেঞ্জ করে ফেললাম। তোরা আর এই নাম্বারে ফোন দিবি না, কারণ এসব ফালতু পেঁচাল শোনার আমার আর সময় নেই। রাখলাম। मोहब्बत अब मैं ना करूंगा किसी को। কি এখন হইল? আমি কত কইরা কইছিলাম এত কিছু করণের দরকার নাই। খাইছস তো সেকাটা এখন খাইছস তো? মামা তুহিনে কি কইছে? তুই না অফিসারে মাইয়া সারা বিয়ে করবো না শুনছি, এক অফিসারে মাইয়ার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, এখন বড় করে বিয়ে করবো। আর কি কইছে জানোস বাগনি, তোর নাকি কপালে বেনলও জুটবো না। কি তুই এই কথা কইছে? আমি আমার মাইয়ার বিয়া 7 দিনের মধ্যে দিমু। কাজী সাহেব জি বিসমিল্লাহ বলে শুরু করে। বাজান কি রে মা কিছু কইবি? আমি ট্রাই করছি। কিরে তুই আবার ফোন করছিস কিভাবে? আমি তো নাম্বারটা চেঞ্জ করিনি, এই জন্যই বারবার ফোন দিতে পারো, তাই না? আজ আমার বিয়ে। হ্যাঁ বিয়া? ভালো তো, কেমন লাগে? নিশ্চয়ই কোনো ভ্যানওয়ালা বা রিক্সাওয়ালা লাগে, তাই না? আমার বিয়ে যার লগে আমার নিয়ে তোর চিন্তা কর না। তাহলে আমার ফোন দিছিস কেন? আমার জানাইতেছিস কেন? এমনটা কেন হইল? তুই না আমারে কইছিলি সারা জীবন আমার পাশে থাকবি, কেন করলি এমন আমার লগে? পুলিশের চাকরি পাইয়া বড় হইয়া আমার ঠিকই ভুলে গেলি তুই। শুনলাম তোর নাকি বিয়া ঠিক হয়েছে তোর স্যারের মাইয়ার লগে। বিয়া কেন? তাতে তোর কি? দোয়া করি তুই অনেক বড় লোক হ। তুই তো এখন বড় লোক ঘরের জামাই হবি। তুই ভালো থাকিস, আমার আর কিছু বলার নেই। आता नहीं यकीन क्या से क्या हो गया, किस तरह मैं तुमसे बेवफा हो गया। इंसाफ कर दो मुझे माफ कर। বাজান আমি বিয়েটা করতে পারবো। আমি এদিকে সবকিছু রেডি করে ফেলাইছি, অন তুই কইতাছস যে বিয়ে করতে পারুম না। আমার এখানে ডাকাই না অপমান করার কোনো মানে আসিল না। আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনারা দয়া করে এখান থেকে চলে যান। বাজান আমার মনে হইতাছে কি তুই না আমার লগে মিথ্যা কইতাছে। আমি তোরে চিনি, ও আমার ছাড়া থাকতে পারে না। আমি কালকেই বান্দরবান যাবো, গিয়া ওরে জিগামো ওই কেমনে করলো কাজটা আমার লগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি তুহিন থাকে? হ্যাঁ থাকে। ওর একটু ডাইকা দেন না। তুহিন তো বাসায় নাই। আপনি কে? আমি আমি মিষ্টি, ঢাকার থেকে আইসি, ওর লগে একটু দেখা করতে। মিষ্টি? মিষ্টি নাম করে তুহিনের মুখে অনেক শুনছি। আপনি সে মিষ্টি? ওর একটু ডাইকা দেন না। কিন্তু ও তো বাসায় নাই। আপনি একটা কাজ করেন, যে রাস্তার পাশে যে লেকটা আছে, এই লেকের মধ্যে সবসময় এই সময় বসে থাকে। আপনি যান, আপনি পাবেন। তুহিন মিষ্টি, তোমরা বিয়ে ঠিক হয়েছিল? কিন্তু আমি বিয়ে করিনি। আমার মন কোনোভাবেই সায় দিতেছিল না। তোর একটা নজর দেওয়ার জন্য সে ঢাকার থেকে এখানে আসছে। তোর অবস্থা কেমন করলো? তুই তো আমার কিছুই জানাইলি না। তুই কথা কস না কেন? তোর সারপ্রাইজ দেওয়ার লেখা বাইক করে ঢাকাই, আর ওই দিন আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়ে আর আমি আমার দুইটা পা হারাই ফেলাই। যে এটা আর কোনোদিনও ঠিক হইবে না, আমার একটা বারের জন্য জানানোর প্রয়োজন বোধ করলি না। কারণ আমি জানতাম জানলে তুই অনেক কষ্ট পাবি, আর তুমি লেখা বৃষ্টির কষ্ট দেওয়া তো মহাপাপের সমান। তুই কেমনে ভাবলি যে পঙ্গু হইলে তোর আমি দূরে সরাই দিন? এই সিনে আমারে তুই সালাম লাগে, আমি তোর বিয়ে করতেছি। এটা তুই কি কইতেছিস? হ্যাঁ আমার লেগে তুই এত বড় স্যাক্রিফাইস করবি? আরে মানুষের তো বিয়ে করাবো ওই অবস্থায় চলে যায়, তুই আমার বিয়ে করতে চাইতেছিস? সত্যিকারের ভালোবাসা কখনো চলে যায় না। কোনো বাবা মাকে পারবো তার সন্তানের এমন অবস্থায় ফেলা যাইতে, কারণ বাবা মার ভালোবাসা হচ্ছে সত্যিকারের ভালোবাসা। তুই আমি তোর মন থেকে অনেক ভালোবাসি রে। আমি তো সত্যিকার স্ত্রী হইতে চাই। চল আমার লগে, আমরা ঢাকা গিয়া দুজনে একলগে সংসার করি।